নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শুনবেন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এক অসামান্য উপন্যাস ইছামতি চতুর্থ পর্ব। এক প্রহর রাত্রি তবিল মেলাতে বসল নালুপাল। কড়ি গুনে গুনে একদিকে, পয়সা আর একদিকে। 2 টাকা 7 আনা 5 কড়া। নালুপাল আশ্চর্য হয়ে গেল। এক বেলায় প্রায় 2.5 টাকা বিক্রি। এ বিশ্বাস করা শক্ত। সোনার দোকানটুকু মা সিদ্ধেশ্বরীর কৃপায় এখন এইরকম যদি চলে রোজ রোজ, তবেই 2.5 টাকা এক বেলায় বিক্রি। নালুপাল কখনো ভাবেনি। সামান্য মশলার বেসাতি করে বেড়াতো হাটে হাটে। রোদ নেই, বর্ষা নেই, কাদা নেই, জল নেই, সব শরীরের ওপর দিয়ে গিয়েছে। গোপালনগরের বড় বড় দোকানদার তার সঙ্গে ভালো করে কথা বলতো না। জিনিস বেসাতি করে মাথায় নিয়ে সে আবার মানুষ? আজ আর তার সেদিন নেই। নিজের দোকান, খড়ের চালা, মাটির দেওয়াল। দোকানে তক্তপোষের ওপর বসে সে বিক্রি করে গদি আন চালে। কোথাও তাকে যেতে হয় না। রোদ বৃষ্টি গায়ের ওপর দিয়ে যায় না। নিজের দোকানের নিজেই মালিক। 5 জন এসে বিকেলে গল্প করে বাইরে বাঁশের মাচায় বসে। সবাই খাতির করে, দোকানদার বলে সম্মান করে। 2.5 টাকা বিক্রি। এতে সে যত আশ্চর্যই হোক, এর বেশি তাকে তুলতে হবে। 5 টাকায় দাঁড় করাতে যদি পারে দৈনিক বিক্রি, তবেই সে গোবর্ধন পালের উপযুক্ত পুত্র। মা সিদ্ধেশ্বরী যেন সেদিন দেন। নালুপাল কিছু ধানের জমির চেষ্টায় ঘুরছে আজ কিছুদিন ধরে। রাত্রে বাড়ি গিয়ে সে ঠিক করলে 7 বেড়ের কানাই মণ্ডলের কাছে কাল সকালে উঠেই সে যাবে। 7 বেড়েতে ভালো ধানি জমি আছে বিলের ধারে, সে খবর পেয়েছে। বিয়ে? ও কথাটা হরিনাপিত মিথ্যে বলেনি কিছু। বিয়ে করে বউ না আনলে সংসার মানায়? তার সন্ধানে ভালো মেয়েও সে দেখে রেখেছে। বিনোদপুরের অম্বিক প্রামাণিকের সেজ মেয়ে তুলসীকে। সেবার তুলসী জল দিতে এসে বেলতলায় দাঁড়িয়ে তার দিকে চেয়েছিল। 2 বার চেয়েছিল। নালু লক্ষ্য করেছে। তুলসীর বয়স 11 বছরের কম হবে না। শ্যামাঙ্গী মেয়ে, বড় বড় চোখ। হাত পায়ের গড়ন কি চমৎকার যে ওর! চোখে না দেখলে বোঝানো যাবে না। বিনোদপুরের মাসির বাড়ি আজকাল মাঝে মাঝে যাতায়াত করার মূলেই যে মাসিদের পাড়ার অম্বিক প্রামাণিকের এই মেয়েটি, তা হয়তো স্বয়ং মাসিও খবর রাখেন না। কিন্তু না, কথা তা নয়। বিয়ে করতে চাইলে তুলসীর বাবা হাতে স্বর্গ পাবেন সে জানে। বিয়ে করতে হলে এমন একটি শ্বশুর দরকার যে তার ভালো অভিভাবক হতে পারে। সে নিজে অভিভাবক শূন্য। তার পেছনে দাঁড়িয়ে তাকে উৎসাহ দেবার কেউ নেই। বিপদে আপদে পরামর্শ করবার কেউ নেই। বাবা মারা যাওয়ার পর একা তাকে জুঝতে হচ্ছে সংসারের মধ্যে। বিনোদ প্রামাণিক ওই গ্রামের ছোট আড়তদার। সর্ষে, কলাই, মুগ কেনা বেচা করে। খড়ের চালা আছে খান্দুই বাড়িতে। এমন কিছু অবস্থাপন্ন গৃহস্থ নয়। হঠাৎ হাত পাতলে 50-100 বার করবার মতো সঙ্গতি নেই ওদের। নালুর এখন কিন্তু সেটাও দরকার। ব্যবসার জন্য টাকা দরকার। মাল সস্তায় পাওয়া যাচ্ছে, এখনই বায়না করতে হবে। এই সময় ব্যবসা আরো বড় করে ফাঁদতে পারত। ব্যবসা সে বুঝেছে, কিন্তু টাকা দেবে কি? নালুর মা ভাত নিয়ে বসেছিল রান্নাঘরের দাওয়ায়। ও আসতেই বললে, বাবা নালু এলি? কতক্ষণ যে বসে বসে ঢুলুনি নেমেছে চকি। ভাত বাড়ো, খিদে পেয়েছে। হাত পা ধুয়ে আয়। ময়না জল রেখে দিয়েছে ছেঁচ তলায়। ময়না কোথায়? ঘুমুচ্ছে। এর মধ্যেই ঘুম? ও মা, কি বলিস? ছেলে মানুষের চোখে ঘুম আসে না এত রাত্রি? পরের বাড়ি যেতে হবে যে, না হয় আর 1 বছর। তারা খাটিয়ে নেবে, তবে খেতে দেবে। বসে বসে খেতে দেবে না। চকি ঘুম এলি তারা শুনবে না। নালু ভাত খেতে বসলো। উচ্ছে চচ্চড়ি আর কলাইয়ের ডাল, ব্যাস, আর কিছু না। রাঙা আউশ চালের ভাত আর কলাইয়ের ডাল মেখে খাবার সময়
তার মুখে এমন একটি তৃপ্তির রেখা ফুটে উঠল যা বসে দেখবার ও উপভোগ করবার মতো। ময়না এসে বললে, দাদা তামাক সাজি আন। তুমি নাকি আমায় বকছিলে ঘুমিয়েছি বলে, মা বলছে। বকছি তো, ধাড়ি মোষ, সংসারে কাজ নেই, এত সকালে ঘুম কেন? বেশ করব, যত বড় মুখ নয় তত বড় কথা। আমলো যা। গাল দিও না দাদা, বলে দিচ্ছি, তোমার খাই না পড়ি, তবে কার খাস পড়িস, ও পড়ার মুখী। মার মা তোমাকে এনে দেয় রোজগার করে, বাঁদরি কোথাকার, ধুচুনি মাথায় দোজবরে বুড়ো বর যদি তোর না নি, ইস, বটি দিয়ে নাক কেটে দেবো না বুড়ো বরের। হ্যাঁ দাদা, তুমি আমাদের বউ দিদিকে কবে আনছো? তোমায় আগে পার করি তবে সে কথা। তোমার মতো খান্ডার ননদকে বাড়ি থেকে না তাড়িয়ে, আহা হা হা, কথার কি ছিরি। খান্ডার ননদ দেখো তখন বৌদিদির কত কাজ করে দেবে। আমার পালকি কই? পালকি পাইনি, পোড়ানো থাকে না তো। সুরপটোকে বলে রেখেছি রথের সময় রং করে দেবে। পুতুলের বিয়ে দেবো আষাঢ় মাসে, তার আগে কিনে দিতে হবে পালকি। না যদি দাও তবে যা যা, তামাক সেজে আন, বাজে বকুনি রেখে দে। ময়না তামাক সেজে এনে দিল। অল্প কয়েক টান দিয়েই নালুপাল একটা মাদুর দাওয়ায় টেনে নিয়ে শুয়ে পড়ল। গ্রীষ্মকাল, আতা ফুলের সুমিষ্ট গন্ধ বাতাসে, আকাশে সামান্য একটু জ্যোৎস্না উঠেছে কৃষ্ণা তিথির। নন্দীদের বাগানে শেয়াল ডেকে উঠল। রাত হয়েছে নিতান্ত কমও নয়, এ পাড়া নিশুতি হয়ে এসেছে। ময়না আবার এসে বললে, পা টিপে দেবো? না না, তুই যা, ভারী আমার। দি না, রাত হয়েছে, শুগে যা, কাল সকালে আমায় ডেকে দিবি, সাত বেড়েতে যাব জমি দেখতি। ডাকবো, পা টিপতি হবে না তো? না, তুই যা। নালুপাল বাড়ি ফিরবার পথে সন্ন্যাসিনীর আখড়ায় একটা করে আদলা পয়সা দিয়ে যায় প্রতি রাত্রে। দেবদ্বিজি ওর খুব ভক্তি, ব্যবসায় উন্নতি তো হবে ওদেরই দয়ায়। সন্ন্যাসিনীর আশ্রম বাঁওড়ের ধারের রাস্তার পাশে প্রাচীন এক বটবৃক্ষ তলে, নিবিড় সাঁই বাবলা বনের আড়ালে, রাস্তা থেকে দেখা যায় না। সন্ন্যাসিনীর বাড়ি ধোপা খোলা। সে নাকি হঠাৎ স্বপ্ন পেয়েছিল এই গ্রামের এই প্রাচীন বটতলার জঙ্গলে শ্মশানকালীর পীঠস্থান 350 বছর ধরে লুকোনো। তাই সে এখানে এসে জঙ্গল কেটে আশ্রম বসিয়েছিল বছর 7 আগে। এখন তার অনেক শিষ্য সেবক, পুজো আচ্চা ধন্না দিতে আসে ভিন্ন গ্রামের কত লোক। সন্ধ্যার পরে যারা আসে, বইচি গাছের জঙ্গল ঘেঁষে যে খড়ের নিচু ঘরখানা, যার মাথার ওপর বটগাছের বড় ডালটা, যেখানে বাসা বেঁধেছে অজস্র বাবুই, যেখানে ঝোলে কলা বাদুরের পাল রাত্রের অন্ধকারে, সেই ঘরটির দাওয়ায় বসে বসে ওরা গাঁজার আড্ডা জমায়। নালুকে বললে, কে ডাগা? নালু? কে, ছিহরি? হ্যাঁ, কি করতে এলে? মায়ের বৃত্তিটা দিয়ে যাই, রোজ আসি। বৃত্তি? হ্যাঁ গো। কত? 10 কড়া, আধ পয়সা। বসো, একটু ধোঁয়া ছাড়বা না? না, ওসব চলে না, বসো তোমরা। আর কে কে আছে? নেই এখন কেউ। হরিবোষ্টম আসে, মনুযুগী আসে, দারিক কর্মকার আসে, হাফেজ আসে, মনসুর নিকিরি আসে। নালু কি একটা কথা বলতে গিয়ে বড় অবাক হয়ে গেল। তার চোখকে যেন বিশ্বাস করা শক্ত হয়ে উঠল। দেওয়ান বাড়ির জামাই বাণুজ্য মশাইকে সে হঠাৎ দেখতে পেলে অশ্বত্থতলার দিকে আসতে। উনিও কি এখানে গাঁজার আড্ডায়? নালু দাঁড়ালো চুপ করে দাওয়ার বাইরে ছেঁচ তলায়। ভবানী বাণুজ্য এসে বটতলায় বসলেন আসনের সামনে। মূর্তি নেই, ত্রিশূল বসানো সিঁদুর লেপা একটা উঁচু জায়গা আছে গাছতলায়, আসন বলা হয় তাকেই। ভবানী বাণুজ্য এক মনে বসে থাকবার পরে সন্ন্যাসিনী সেখানে এসে বসল তার পাশেই। সন্ন্যাসিনীর রং কালো, বয়স 35-36, মুখশ্রী তারকা রাক্ষসীকে লজ্জা দেয়। মাথার দুদিক থেকে দুটি লম্বা জট এসে কোলের ওপরে পড়েছে। ভবানী বললেন, কি খেপি, খবর কি? ঠাকুর, কি খবর বলো?
সাধনা টাধনা করছো? আপনাদের দয়া, যেতে হাড়ি ডোম। কি সাধনা করব আমরা ঠাকুর, আজও আসন সিদ্ধি হলো না দেবতা। আমি আসবো সামনের অমাবস্যাতে, দেখিয়ে দেব প্রণালীটা। ও সব হবে না ঠাকুর, আর ফাঁকি দিও না, আমাকে শেখাও। দূর খেপি, আমি কি জানি। তার দয়া, আমি সাধন ভজন করিও নে, মানিও নে, তবে দেখি তোমাদের এই পর্যন্ত। আমায় ঠকাতে পারবা না ঠাকুর, তুমি রোজ এখানে আসছো সন্ধ্যের পরে। যত সব অজ্ঞান লোকেরা ভিড় করে রাত দিন, নিয়ে এসো ওষুধ, নিয়ে এসো মামলা জেতা, ছেলে হওয়া। সে তোমারই দোষ, সেটা না করলেই পারতে গোড়া থেকে। ধর্ণা দিতে দিলে কেন? তুমি ভুলে যাচ্ছ, এই জায়গাটা গোড়া সাহেবের বাংলা নয়। তবে এত লোক আসে কেন? ধর্মের জন্যে নয়, অবস্থা ঘোরাবার জন্যে, মামলা জেতবার জন্যে। সে তো বুঝি। একটু থেকে দেখবেন না দিনের বেলায়। এত রাতে আর কি আছে, চলে গেল সবাই। কি বিপদ যে আমার! সাধন ভজন সব যেতে বসেছে, ডাক্তার বদ্যি সেজে বসেছি। শুধু রোগ সারাও আর রোগ সারাও। নালুপাল এসব শুনে কিছু বুঝলে, কিছু বুঝলে না। ভবানী বাড়ুজ্যেকে সে অনেকবার দেখেছে। দেওয়ান মহাশয়ের জামাই সুচেহারার লোক বটে, দেখলেই ভক্তি হয়। বাড়ি ফিরে মাকে সে বললে, একটা চমৎকার জিনিস দেখলাম আজ। সন্ন্যাসিনীর গুরু হলেন আমাদের দেওয়ানজির ভগ্নিপতি বড়দিদি ঠাকুরুনের বর, তিন দিদি ঠাকুরুনেরই বর। সব কথা বুঝলাম না কি বললেন, কিন্তু সন্ন্যাসিনী যে অত বড়, সে একেবারে তটস্থ। তিলু বললে, এত রাত করলেন আজ, ভাত জুড়িয়ে গেল। নীলু, এদিকে আয়, জায়গা করে দে। বিলু কোথায়? নীলু চোখ মুছতে মুছতে এলো, রান্নাঘরের দাওয়া ঝাঁট দিতে দিতে বললে, বিলু ঘুমিয়ে পড়েছে। কোথায় ছিলেন নাগর এত রাত অব্দি? নতুন কিছু জুটলো কোথাও? ভবানী বাড়ুজ্যে অপ্রসন্ন মুখে বললেন, তোমার কেবল যত। হ্যাঁ, হাসলেই মিটে গেল। কি করতে হবে শুনি তবে। দেখো গে লোকে কি করছে। মানুষ হয়ে জন্মে আর কিছু করবে না, শুধু খাবে আর বাজে বকবে। ওগো, অত শত উপদেশ দিতে হবে না আপনার। আপনি পরকালের ইহকালের সর্বস্ব আমাদের। আর কিছু করতে হয় সে আপনি করুন গিয়ে। আমরা ডুমুরের ডালনা দিয়ে ভাত খাবো আর আপনার সঙ্গে ঝগড়া করব, এতেই আমাদের সজ্ঞ। খেয়ে উঠে খোকাকে ধরুন। ভবানী খেয়ে উঠে খোকনকে আদর করলেন কতক্ষণ ধরে। 8 মাসের সুন্দর শিশু, তিলুর খোকা। সে হাবলার মতো বিস্ময়ের দৃষ্টিতে বাবার মুখের দিকে চেয়ে থাকে। তারপর অকারণে একগাল হাসি হাসে দন্তবিহীন মুখে বলে ওঠে, গগ 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 গগ। ভবানী বললেন, ঠিক ঠিক, হি ইয়া গগ গগ গগ। ঠিক বাবা। খোকা বিস্ময়ের দৃষ্টিতে নিজের হাতখানা নিজের চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, যেন কত আশ্চর্য জিনিস। ভবানীর সামনে অনন্ত আকাশের এক ফালি, বাঁশ বনে জোনাকি জ্বলছে। অন্ধকারে পাকা বকুলের গন্ধের সঙ্গে বনমালতী ও ঘেঁটকুল ফুলের গন্ধ। নক্ষত্র উঠেছে এখানে ওখানে আকাশে। কত বড় আকাশ, কত নক্ষত্র। চাঁদ উঠেছে কৃষ্ণা তৃতীয়ার, পূর্ব দিগন্ত আলো হয়েছে। এই ফুল, এই অন্ধকার, এই অবোধ শিশু, এই নক্ষত্র ওঠা আকাশ, সবই এক হাতের তৈরি বড় ছবি। ভবানী অবাক হয়ে যান ওর খোকার মতোই। তিলু বললে, খোকনের ভাত দেবেন কবে? ভাত হবে উপনয়নের সময়। ও মা, সে আবার কি কথা? তা হয় না, আপনি অন্নপ্রাশনের দিনখান দেখুন, ও বললেই চলবে না। তোমাদের বাঙাল দেশে একরকম, আমাদের আর এক রকম। ওসব চলবে না আমাদের নদে শান্তিপুরের সমাজে। তুমি ওকে একটু আদর করো দেখি। তিলু তার সুন্দর মুখখানি খোকনের মুখের কাছে নিয়ে গিয়ে কানের মাকড়ি দুলিয়ে দুলিয়ে
অনবদ্য ভঙ্গিতে আদর করতে লাগলো। ও খোকন, ও শোনলু, তুমি কার খোকন, তুমি কার শোনলু, কার মান্তু। সঙ্গে সঙ্গে খোকা মায়ের চুল ক্ষুদ্র একরত্তি হাতের মুঠো দিয়ে অক্ষম আকর্ষণে টেনে এনে মায়ের মাথার লুটন্ত কালো চুলের কয়েক গাছি নিজের মুখের কাছে এনে খাবার চেষ্টা করলে। তারপর দন্তবিহীন একগাল হাসি হাসলে মায়ের মুখের দিকে চেয়ে। ভবানী বাড়ুজ্যে একবার আকাশের দিকে চাইলেন। নক্ষত্র খচিত অনন্ত আকাশ, নিচে এই মা ও ছেলের ছবি। অমনি স্নেহময়ী মা আছেন এই বিশ্ব প্রকৃতির মধ্যে লুকিয়ে, নইলে এই মা, এই স্নেহ এখানে থাকতো না, ভবানী বাড়ুজ্যে ভাবেন। ভবানী কত পথে পথে বেরিয়েছেন, কত পর্বতে সাধু সন্ন্যাসীর খোঁজ করেছেন, কত যোগাভ্যাস করেছেন। আজকাল এই মা ছেলের গভীর যোগাযোগের কাছে তার সকল যোগ ভেসে গিয়েছে। অনুভূতি সর্বাশ্রয়ী, সর্বমঙ্গলকর সে অনুভূতির দ্বার পথে বিশ্বের রহস্য যেন সবটা চোখে পড়ল। ক্ষণ শাশ্বতীর অমরত্ব আসা যাওয়ার পথের এই রেখায় যুগে যুগে কবি, ঋষি ও মরমী সাধকেরা খোঁজেনি কি? তিনি আছেন, তাই এই মা আছে, ছেলে আছে, ফুল আছে, স্নেহ আছে, আত্মত্যাগ আছে, সেবা আছে, প্রেমিকা আছে, প্রেমিক আছে। ভবানীর মনে আছে তিনি একবার কানপুরে একজন প্রসিদ্ধ খেয়াল গায়কের গান শুনেছিলেন। তার নাম ছিল কানহাইয়ালাল শান্তারা। প্রসিদ্ধ গায়ক হনুমান দাসজির তিনি ছিলেন গুরু ভাই। আস্থাইর বাণীটি শ্রোতাদের সামনে নিখুঁত পাকা সুরে শুনিয়ে নিয়ে তারপর এমন সুন্দর অলংকার সৃষ্টি করতেন, এমন মধুর সুরলহরী ভেসে আসত তার কণ্ঠ থেকে, সুরপুরের বীণা নিক্কনের মতো, যে কতকাল আগে শুনলেও আজও যখনই চোখ বুজেন ভবানী শুনতে পান ৩০ বছর আগে শোনা সেই অপূর্ব দরবারি কানাড়ার সুরপুঞ্জ। বড় শিল্পী সবার অলক্ষ্যে কখন যে মনোহরণ করেন, কখন তার অমর বাণী দরদের সঙ্গে প্রবেশ করিয়ে দেন মানুষের অন্তরতম অন্তরটিতে। ভবানী বিস্মিত হয়ে উঠলেন। এই মা ও শিশুর মধ্যেও সেই অমর শিল্পীর বাণী অন্য ভাষায় লেখা আছে। কেউ পড়তে পারে, কেউ পারে না। বাইরে বাঁশ গাছে রাত চড়া কি পাখি ডাকছে, জিউলি গাছের বউলের মধু খেতে যাচ্ছে পাখিটা। জেলেরা আলোয় মাছ ধরছে বাউড়ে, ঠক ঠক শব্দ হচ্ছে তার। আলোয় মাছ ধরতে হলে নৌকোর উপর ঠক ঠক শব্দ করতে হয়। এ ভবানী বাড়ুজ্যে দেশে এসে দেখছেন। বেশ দেশ, ইছামতির স্নিগ্ধ জলধারা তার মনের ওপরকার কত ময়লা ধুয়ে মুছে দিয়েছে। সংসারের রহস্য যারা প্রত্যক্ষ করতে ইচ্ছে করে তারা চোখ খুলে যেন বেড়ায় সব সময়। সংসার বর্জন করে নয়, সংসারের থেকেই সেই দৃষ্টি লাভ করতে পারার মন্ত্র ইছামতি যেন তাকে দান করে। কলসনা অমৃত ধারাবাহিনী ইছামতি। যে বাণী মনে নতুন আশা আনন্দ আনে না, সে আবার কোন ঈশ্বরের বাণী? তিলু বললে, সত্যি বলুন, কবে ভাত দেবেন? তুমিও যেমন, আমরা গরিব। তোমার বাপের বাড়ির মান বজায় রেখে দিতে গেলে কত লোককে নেমন্তন্ন করতে হবে, সে এক হই হই কাণ্ড হবে। আমি ঝামেলা পছন্দ করিনি। সব ঝামেলা আমি পোয়াবো, আপনাকে কিছু ভাবতে হবে না। যা বোঝো করো। খরচ কেমন হবে? চাল ডাল আনবো বাপের বাড়ি থেকে, 2 টাকার তরকারি 1 গাড়ি হবে, 5 খানা গুড় 5 শিকে, আধমন দুধ 1 টাকা, 1 মন মাছ 12-15 টাকা। আবার কি? কত লোক খাবে? 200 লোক খাবে। ওর মধ্যে আমার হিসেব আছে। দাদার লোকজন খাওয়ানোর বাতিক আছে, বছরে যজ্ঞি লেগেই আছে আমাদের বাড়ি। 30 টাকার উপর যাবে না। তুমি তো বলেই খালাস, 30 টাকা সোজা টাকা। তোমার কি, বড় মানুষের মেয়ে, দিব্যি বলে বসলে। তিলু রাগ ভরে ঘাড় বাঁকিয়ে বললে, আমি শুনবো না, দিতেই হবে খোকার ভাত।
নীলু কোথা থেকে এসে বললে, দেবেন না ভাত? তবে বিয়ে করবার শখ হয়েছিল কেন? ভবানী তিরস্কারের সুরে বললেন, তুমি কেন এখানে? আমাদের কথা হচ্ছে। নীলু বললে, আমারও বুঝি ছেলে নয়? বেশ, তাই কি? তাই এই খোকনের ভাত দিতে হবে সামনের দিনে। ভবানী বাণুজ্যের নবজাত পুত্রটির অন্নপ্রাশন। তিলু রাত্রে নাড়ু তৈরি করলে পাড়ার মেয়েদের সঙ্গে পুরো 5 ঝুড়ি। খোকা দেখতে খুব সুন্দর হয়েছে, যে দেখে সেই ভালোবাসে। তিলু খোকার জন্য 1 ছড়া সোনার হার গড়িয়ে দিয়েছে দাদাকে বলে। রাজারাম নিজের হাতে সোনার হার ছড়া ভাগ্নের গলায় পরিয়ে দিলেন। তিলুদের অবস্থা এমন কিছু নয়, তবুও গ্রামের কাউকে ভবানী বাণুজ্যে বাদ দিলেন না। আগের দিন পাড়ার মেয়েরা এসে পর্বত প্রমাণ তরকারি কুটতে বসলো। সারা রাত জেগে সবাই মাছ কাটলে ও ভাজলে। গ্রামের কুশি ঠাকুরন ওস্তাদ রাঁধুনি। শেষ রাতে এসে তিনি রান্না চাপালেন। মুখুজ্জেদের বিধবা বউ ও ঠাকুরন তাকে সাহায্য করতে লাগলেন। ভাত রান্না হলো কিন্তু বাইরে লম্বা বান কেটে, আর ছিরুরায় এবং হরিনাপিত মাছ কুটে ঝুড়ি করে বাইরের বানে নিয়ে এলো মাছ ভাজিয়ে নিতে। ভাত যারা রান্না করছিল তারা হাঁকিয়ে দিয়ে বললে, এখন তাদের সময় নেই, নিজেরা বান কেটে মাছ ভাজুক গিয়ে। এই কথা নিয়ে দুদলে ঘোর তর্ক ও ঝগড়া। বৃদ্ধ বীরেশ্বর চক্রবর্তী এসে দুদলের ঝগড়া মিটিয়ে দিলেন শেষে। রাজারামের এক দূর সম্পর্কের ভাইপো সম্প্রতি কলকাতা থেকে এসেছে। সেখানে সে আমুটি কোম্পানির কুঠিতে নকল নবিশ। গলার পইতে মালার মতো জড়িয়ে রাঙা গামছা কাঁধে সে রান্নার তদারক করে বেড়াচ্ছিল। বড় চালের কথাবার্তা বলে, হাত পা নেড়ে গল্প করছিল। কলকাতায় একরকমের তেল উঠেছে, সাহেবরা জ্বালায়, তাকে মেটে তেল বলে। সাহেবরা জ্বালায় বাতিতে, বড় দুর্গন্ধ। রূপচাঁদ মুখুজ্জে বললে, পিদিম জলে? না, সাহেব বাড়ির বাতিতে জলে, কাঁচ বসানো। সে এখানে কি আনবে, অনেক দাম। হরিরায় বললেন, আমাদের কাছে কলকাতা কলকাতা করো না। কলকাতায় যা আছে তা আগে আসবে আমাদের নীলকুঠিতে। এদের মতো সাহেব কলকাতায় নেই। না, নেই। কলকাতার কি দেখেছো তুমি? কখনো গেলে না তো? নৌকো করে চলো, নিয়ে যাব। আচ্ছা, নাকি কলের গাড়ি উঠেছে সাহেবদের দেশে? নীলকুঠির নদের চাঁদ মণ্ডল শুনেছে ছোট সাহেবের মুখে, ওদের দেশ থেকে নাকি কাগজের ছেপে ছবি পাঠিয়েছি। কলের গাড়ি। ভবানী বাণুজ্যে খোকাকে কোলে নিয়ে পাড়া প্রদক্ষিণ করতে চললেন। পেছনে পেছনে স্বয়ং রাজারাম চললেন, ফুল আর খই ছড়াতে ছড়াতে। দিনুমুচি ঢোল বাজাতে বাজাতে পেছনে পেছনে চলল। বাঁশি বাজাতে বাজাতে চলল তার ছেলে। রায়পাড়া, ঘোষপাড়া ও পুবের পাড়া ঘুরে এলেন ভবানী বাণুজ্যে অতটুকু শিশুকে কোলে করে নিয়ে। বাড়ি বাড়ি শাঁখ বাজতে লাগলো। মেয়েরা ঝুঁকে দেখতে এলো খোকাকে। ব্রাহ্মণ ভোজনের সময় নিমন্ত্রিতদের মধ্যে পরস্পর প্রতিযোগিতা হতে লাগলো, কে কত কলাইয়ের ডাল খেতে পারে, কে কত মাছ খেতে পারে। মিষ্টি শুধু নারকোল নাড়ু। খেতে বসে অনেকে বললেন, এমন নারকেল নাড়ু তারা অনেক কাল খাননি। অন্য কোনো মিষ্টির রেওয়াজ ছিল না দেশে। এক একজন লোক 7-8 ঘন্টা নারকেল নাড়ু আর অতগুলো অন্নপ্রাশনের জন্য ভাজা আনন্দ নাড়ু উড়িয়ে দিলে অনায়াসে। ব্রাহ্মণ ভোজন প্রায় শেষ হয়ে এসেছে, এমন সময় কুখ্যাত হলাপেকে বাড়িতে ঢুকে সাষ্টাঙ্গে প্রণাম করলে ভবানী বাণুজ্যকে। ভবানী ওকে চিনতেন না, নবাগত লোক এই গ্রামে। অন্য সকলে তাকে খুব খাতির করতে লাগলো। রাজারাম বললেন, এসো বাবা হলধর, বসো বাবা। ফণী চক্রবর্তী বললেন, বাবা হলধর, শরীর গতিক ভালো? দুর্দান্ত ডাকাতের সর্দার, রনপা পড়ে 40 ক্রোশ রাস্তা রাতারাতি পার হওয়ায় ওস্তাদ। অগুন্তি নরহত্যাকারী ও লুঠেরা সম্প্রতি জেল ফেরত হলাপেকে সবিনয়ে হাত জোড় করে বললে, আপনাদের শ্রীচরণের আশীর্বাদে বাবা ঠাকুর। কবে এলে? এলাম শনিবার বেনবেলা বাবা ঠাকুর। আজ এখানে 2 পেরসাদ পাবো ব্রাহ্মণের পাতে। হ্যাঁ হ্যাঁ বাবা, বসো। হলাপেকে নীলকুঠির কোর্টের বিচারে ডাকাতির অপরাধে 3 বৎসর জেলে প্রেরিত হয়েছিল। গ্রামের লোকে সভায় দেখলে সে খালাস পেয়ে ফিরেছে। ওর চেহারা দেখবার মতো বটে, যেমন লম্বা তেমনি কালো দশাশই সাজোয়ান পুরুষ।
এক হাতে বনবন করে ঢেকি ঘোরাতে পারে, অমন লাঠির ওস্তাদ দেশে নেই। একেবারে নির্ভীক নীলকুঠির মুডি সাহেবের টমটম গাড়ি উল্টে দিয়েছিল ঘোড়ামারির মাঠের ধারে। তবে ভরসা এই, দেবদ্বিজে নাকি ওর অগাধ ভক্তি, ব্রাহ্মণের বাড়ি সে ডাকাতি করেছে বলে শোনা যায়নি। যদিও এই কথায় খুব বেশি ভরসা পান না এই অঞ্চলের ব্রাহ্মণেরা। হলাপেকে খেতে বসলে সবাই তাকে ঘিরে দাঁড়ালো। সবাই বলতে লাগলো, বাবা হলধর, ভালো করে খাও। হলধর অবশ্যই বলবার আবশ্যক রাখলে না কারো। 2 কাঠা চালের ভাত, 2 হাঁড়ি কলাইয়ের ডাল, 18 গন্ডার নারকেলের নাড়ু, 1 খোরা অম্বল আর 2 ঘটি জল খেয়ে সে ভোজন পর্ব সমাধা করলে। তারপর বললে, খোকার মুখ দেখব। তিলু শুনে ভয় পেয়ে বললে, ও মা, ও খুনে ডাকাত, ওর সামনে খোকারে বার করব না আমি। শেষ পর্যন্ত ভবানী বাড়ুজ্যে নিজে খোকাকে কোলে নিয়ে হলাপেকের কোলে তুলে দিতেই সে গাঁট থেকে 1 ছড়া সোনার হার বার করে খোকার গলায় পরিয়ে দিয়ে বললে, আমার আর কিছু নেই দাদা ভাই, এই ছিল, তোমারে দিলাম, নারায়ণের সেবা হলো আমার। ভবানী সন্দিগ্ধ দৃষ্টিতে হার ছড়ার দিকে চেয়ে বললে, না, এ হার তুমি দিও না। দামি জিনিসটা কেন দেবে? বরং কিছু মিষ্টি কিনে দিও। হলাপেকে হেসে বললে, বাবা ঠাকুর, আপনি যা ভাবছেন তা নয়, এ লুঠের মাল নয়। আমার ঘরের মানুষের গলার হার ছিল, তিনি স্বর্গে গিয়েছে, আজ 22-23 বছর। আমার ভিটেতে ভাঁড়ের মধ্যে পোঁতা ছিল, কাল এরে তুলে তেঁতুল দিয়ে মেজেছি। অনেক পাপ করেছি জীবনে। ব্রাহ্মণকে আমি মানি নে বাবা ঠাকুর, সব দুষ্ট। খোকা ঠাকুর নিষ্পাপ নারায়ণ, ওর গলায় হার পরিয়ে আমার পরকালের কাজ হলো, আশীর্বাদ করুন। উপস্থিত সকলে খুব বাহবা দিলে হলাপেকে। ভবানী নিজেকে বিপন্ন বোধ করলেন বড়। তিলুকে নিয়ে এসে দেখাতে তিলুও বললে, এ আপনি ওকে ফেরত দিন, খোকনের গলায় অদিতি মন সরছে না। নেবে না বলিনি ভাবছ? মনে কষ্ট পাবে, হাত জোর করে বললে, বলুক গে, আপনি ফেরত দিয়ে আসুন। সে আর হয় না, যতই পাপী হোক, নত হয়ে যখন মাপ চায়, নিজের ভুল বুঝতে পারে, তার উপর রাগ করি কি করে? না হয় এরপরে হাড় ভেঙে সোনা গালিয়ে কোনো সৎ কাজে দান করলেই হবে। তিলু আর কোনো প্রতিবাদ করলে না, কিন্তু তার মুখ দেখে মনে হলো সে মন খুলে সায় দিচ্ছে না এই প্রস্তাবে। হলাপেকে সেই দিনটি থেকে রোজ আসতে আরম্ভ করলে ভবানী বাড়ুজ্যের কাছে। কোনো কথা বলে না, শুধু একবার খোকনকে ডেকে দেখে চলে যায়। একদিন ভবানী বললেন, শোনো হে, বসো। সামান্য বৃষ্টি হয়েছে বিকেলে, ভিজে বাতাসে বকুল ফুলের সুগন্ধ। হলাপেকে এসে বসে নিজের হাতে তামাক সেজে ভবানী বাড়ুজ্যেকে দিলে। এখানে সে যখনই এসে বসে, তখন যেন সে অন্য রকম লোক হয়ে যায়। নিজের মুখে নিজের কৃত নানা অপরাধের কথা বলে, কিন্তু গর্বের সুরে নয়। একটি ক্ষীণ অনুতাপের সুর বরং ধরা পড়ে ওর কথার মধ্যে। বাবা ঠাকুর, যা করে ফেলেছি তার আর কি করব? সেবার গোসাই বাড়ির দোতলায় উঠলাম বাঁশ দিয়ে। ছাদে উঠে দেখি স্বামী স্ত্রী শুয়ে আছে। স্বামী তেমনি জোয়ান, আমারে মারতে এলো বর্ষা তুলে। মারলাম লাঠি ছুঁড়ে। মেয়েটা আগে মূল। স্বামী ঘুরে পড়ল, মুখে থান থান রক্ত উঠতে লাগলো। দুজনেই সবার। বলো কি? হ্যাঁ বাবা ঠাকুর, যা করে ফেলেছি তা বলতে দোষ কি? তখন যৌবন বয়স ছিল, তা তো বুঝতাম না, এখন বুঝতে পেরে কষ্ট পাই মনে। রনপা চড়ক কেমন? কত দূর যাও? এখন আর তত চড়ি নে। সেবার হলুদ পুকুরি ঘোষেদের বাড়ি লুট করে রাত দুপুরের সময় রনপা চড়িয়ে বেরোলাম। ভোরের আগে নিজের গায়ে ফিরেলাম। 11 কোষ রাস্তা। ওর চেয়ে বেশি যাও না? একবার 15 কোষ পর্যন্ত গিয়েলাম, নন্দীপুর থেকে কামারপুরে, মুর্শিদ মোড়লের গোলাবাড়ি। এইবারও সব ছেড়ে দাও, ভগবানের নাম করো। তাই তো আপনার কাছে যাতায়াত করি বাবা ঠাকুর। আপনারে দেখে কেমন হয়েছে জানি নে, মনটা কেমন করে ওঠে আপনারে দেখলি।
একটা উপায় হবেই, আপনার এখানে এলি, মনটা বলে। উপায় হবে। অন্যায় কাজ একেবারে ছেড়ে না দিলে কিন্তু কিছুই করতে পারা যাবে না, এই বলে দিচ্ছি। হলা পেকে হঠাৎ ভবানী বাণুজ্যের পা ছুঁয়ে বললে, আপনার দয়া বাবা ঠাকুর, আপনার আশীর্বাদে হলধর জমকেও ডরায় না। রনপাচড়ি জমের মুন্ডু কেটে আনতে পারি, যেমন সেবার এনেলাম ঘোড়ের ডাঙ্গার দুষ্ট কোলের মুন্ডু। শুনবেন সে গল্প? হলা পেকে অট্টহাস্য করে উঠল। ভবানী বাণিজ্য দেখতে পেলেন পরকালের ভয়ে কাতর ভীরু হলধর ঘোষকে নয়, নির্ভীক দুর্জয় অমিত তেজ হলা পেকে, যে মানুষের মুন্ডু নিয়ে খেলা করেছে যেমন কিনা ছেলেপিলেরা খেলে পিচুলির ফল নিয়ে। এ বিশালোকায় বিশাল ভুজ হলা পেকে মোহাম্মদগড়ের শ্লোক শুনবার জন্য তৈরি নেই। নরহন্তা, দস্যু, আসলে যা আছে তাই। ভবানী বাণিজ্যের 1.5 বছরের মধ্যেই এই গ্রামকে, এই অঞ্চলকে বড় ভালোবাসলেন। এমন ছায়াবহুল দেশ তিনি কোথাও দেখেননি জীবনে। বইচি, বাঁশ, নিম, সোঁদাল, রড়া, কুচলতার বনঝোপ, দিনে রাতে শালিক, দোয়েল, ছাতারে আর বউ কথা কও পাখির কাকলি। ঋতুতে ঋতুতে কত কি বনফুলের সমাবেশ, কোনো মাসেই ফুল বাদ যায় না। বনে বনে ধুঁদুলের ফুল, রাধালতার ফুল, কেয়া, বিল্ল পুষ্প, আমের বউল, বকুল, শুঁয়ো, বনচটকা, নাটা কাটার ফুল। ইছামতির ধারে এদেশের লোকের বাস নেই। নদীর ধারে বনঝোপের সমাবেশ খুব বেশি। ভবানী বাণিজ্য একটি সাধন কুটির নির্মাণ করে সাধন ভজন করবেন, বিবাহের সময় থেকেই এই ইচ্ছা তার ছিল। কিন্তু ইছামতির ধারে অধিকাংশ জমি চাষের সময় নীলকুঠির আমিনে নীলের চাষের জন্য চিহ্নিত করে যায়। খালি জমি পাওয়া কঠিন। ভবানী বাণিজ্যও আদৌ বৈষয়িক নন। ওসব জমি জমার হাঙ্গামে জড়ানোর চেয়ে নিস্তব্ধ বিকেলে দিব্যি নির্জনে গাঙের ধারের এক যজ্ঞী ডুমুর গাছের ছায়ায় বসে থাকেন। বেশ কাজ চলে যাচ্ছে। জীবন কদিন, কেনই বা ওসব ঝঞ্ঝাটের মধ্যে গিয়ে পড়বেন? ভালোই আছেন। তার এক গুরু ভ্রাতা পশ্চিমে মির্জাপুরের কাছে কোন পাহাড়ের তলায় আশ্রমে থাকেন। খুব বড় বেদান্তের পণ্ডিত। সন্ন্যাস আশ্রমের নাম চৈতন্য ভারতী পরমহংসদেব। আগে নাম ছিল গোপেশ্বর রায়। ভবানীর সঙ্গে অনেক দিন একই টোলে ব্যাকরণ পড়েছেন। তারপর গোপেশ্বর কিছুকাল জমিদারের দপ্তরে কাজ করেন পাটুলি বলাগড়ের সুপ্রসিদ্ধ রায়বাবুদের এস্টেটে। হঠাৎ কেন সন্ন্যাসী হয়ে বেরিয়ে চলে যান সে খবর ভবানী জানেন না, কিন্তু মির্জাপুরের আশ্রমে বসবার পরে ভবানী বাণিজ্যকে 2-4খানা চিঠি দিতেন। সেই সন্ন্যাসী গোপেশ্বর তথা চৈতন্য ভারতী পরমহংস একদিন এসে হাজির ভবানী বাণিজ্যের বাড়ি। একমুখ, আধ পাকা আধ কাঁচা দাড়ি, গেরুয়া পরনে, চিমটে হাতে, বগলে ক্ষুদ্র বিছানা। তিলু খুব যত্ন আদর করলে। ঘরের মধ্যে থাকবেন না, বাইরে বাঁশতলায় একটা কম্বল বিছিয়ে বসে থাকেন সারাদিন। ভবানী বলেন, পরমহংসদেব সাপে কামড়াবে, তখন আমায় দোষ দিও না যেন। চৈতন্য ভারতী বলেন, কিছু হবে না ভাই, বেশ আছি। কি খাবে? সব। মাছ মাংস? কোনো আপত্তি নেই, তবে খাই না আজকাল, পেটে সহ্য হয় না। আমার স্ত্রীর হাতে খাবে? সপাক। যা তোমার ইচ্ছা। তিলুকে কথাটা বলতেই তিলু বিনীতভাবে সন্ন্যাসীর কাছে এসে হাত জোড় করে দাঁড়িয়ে বললে, দাদা। পরমহংস বললেন, কি, আপনি আমার হাতের রান্না খাবেন না? কারো হাতে খাইনে দিদি, তবে ইচ্ছে হয়ে থাকে রেঁধে দিতে পারো। মাছ মাংস করো না। মাছের ঝোল? না। কই মাছ দাদা? তুমি দেখছি নাছোড় বান্দা, যা খুশি করো গিয়ে। সেই থেকে তিলু শুচিশুদ্ধ হয়ে সন্ন্যাসীর রান্না রাঁধে। বিলু নীলু যত্ন করে খাবার আসন করে তাকে খেতে ডাকে। 3 বোনে পরিবেশন করে ভবানী বাণিজ্যকে ও সন্ন্যাসীকে খাওয়ায়। ইছামতির ধারে যজ্ঞী ডুমুরের গাছতলায় সন্ধ্যার দিকে দুজনে বসেছেন। পরমহংস বললেন, হ্যাঁ হে, একই রক্ষা নেই আবার 3টি। কুলিনের মেয়ের স্বামী হয় না জানো তো?
সমাজে এদের জন্য আমাদের মন কাঁদে। সাধন ভজন এ জন্মে না হয় আগামী জন্মে হবে, মানুষের দুঃখ তো ঘোচাই এ জন্মে। কি কষ্ট যে এদেশের কুলীন ব্রাহ্মণের মেয়ের। মেয়ে তিনটি বড় ভালো, তোমার খোকাকেও বেশ লাগলো। আমার বয়স হলো 52, ততদিন যদি থাকি ওকে পণ্ডিত করে যাব। তার চেয়েও বড় কাজ ভক্তি শিক্ষা দিয়ে ওকে। তুমি বৈদান্তিক সন্ন্যাসী, ভূতের মুখে রাম নাম। বৈদান্তিক হওয়া সহজ নয় যেন। বেদান্তকে ভালোভাবে বুঝতে হলে আগে ন্যায় মীমাংসা ভালো করে পড়া দরকার, নইলে বেদান্তের প্রতিপাদ্য বিষয় ঠিক মতো বোঝা যায় না। ব্রহ্মজ্ঞান অর্জন করা বড় কষ্টসাধ্য। আমাকে পড়াও না দিন কত। দিন কতকের কর্ম নয়, ন্যায় পড়তেই অনেক দিন কেটে যাবে। তুমি ন্যায় পড়ো, আমি এসে বেদান্ত শিক্ষা দেব। তবে সাধনা চাই, শুধু পড়লে হবে না। সংসারে জড়িয়ে পড়েছ, সাধন ভজন করবে কি করে? হে জন্মে হলো না। কোচ পড়োয়া নাই, ওই জন্যই ভক্তির পথ ধরেছি। সেও কি খুব সহজ? জ্ঞানের চেয়েও কঠিন। জ্ঞান সাধ্যায় দ্বারা লাভ হয়, ভক্তি তা নয়। মনে ভাব আসা চাই। ভক্তির অধিকারী হওয়া সবচেয়ে কঠিন। কোনোটাই সহজ নয় রে দাদা। তবে হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকবো? তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ। তাঁতে চিত্ত নিযুক্ত রাখলে তিনি তাকে পাবার বুদ্ধি দান করেন। দাদা আমি বুদ্ধি যোগং তং। তুমি তো আমার উত্তর দিলে। বিয়েটা করে একটু গোলমাল করে ফেলেছ, জড়িয়ে পড়বে। একেবারে তিনটি, একেই রক্ষা থাকে না। পরীক্ষা করে দেখি না একটা জীবন, তার কৃপায় দৌড়টাও তো বোঝা যাবে। ভাগবতে সুখদেব বলেছেন, গৃহৈর দ্বারা সুতৈ সনাং। গৃহস্থের মতো ভোগ দ্বারা পুত্র স্ত্রী নিয়ে ঘর করবার বাসনা দূর করবে। তাই করছি। তাহলে এতকাল পরিব্রাজক হয়ে তীর্থে তীর্থে বেড়ালে কেন, যদি গৃহস্থ সাজবার বাসনাই ছিল তোমার মনে? ভেবেছিলাম বাসনা ক্ষয় হয়েছে, পরে দেখলাম রয়েছে, তবে ক্ষয়ই করি। সুখদেবের কথাই বলি, তৈক্ত সনা সর্বে বসুর্ধিয়াস তপবনম। সকল বাসনা ত্যাগ করে পরে তপবনে যাবে, কিন্তু বাসনা থাকতে নয়। সংসার করলে ভগবানকে ডাকতে নেই, তাই বা তোমাকে কে বলেছে? ডাকতে নেই কেউ বলেন, ডাকা যায় না এই কথাই বলেছে। জ্ঞানও হয় না, ভক্তিও হয় না। বেশ, দেখব। ভগবান তোমাদের মতো অত কড়া নয়। অন্তত আমি বিশ্বাস করি না যে সংসারে থাকলে ভক্তি লাভ হয় না। সংসার তবে ভগবান সৃষ্টি করলেন কেন? তিনি প্রতারণা করবেন তার অবোধ সন্তানদের? যারা নিতান্ত অসহায়, তিনি পিতা হয়ে তাদের সামনে ইচ্ছে করে মায়া ফাঁদ পেতেছেন তাদের জালে জড়াবার জন্যে? এর উত্তর দাও। এষা বৃত্তির নাম তমগুণস্য। তমগুণের শক্তি আবরণ। বস্তু যথার্থভাবে প্রতিভাত না হয়ে অন্য প্রকারে প্রতিভাত হয়, এই জন্যেই তমগুণের নাম বৃত্তি। ভগবানকে দোষ দিও না। ওভাবে ভগবানকে ভাবছ কেন? বেদান্ত পড়লে বুঝতে পারবে। ওভাবে ভগবান নেই, তিনি কিছুই করেননি, তোমার দৃষ্টির দোষ। মায়ার একটা শক্তির নাম বিক্ষেপ। এই বিক্ষেপ তোমাকে মোহিত করে রেখে ভগবানকে দেখতে দিচ্ছে না। তার শরণাগত হয়ে দেখাই যাক না, তার কৃপার দৌড়টা দেখব বলেছি তো। মায়া শক্তি যত বড়ই হোক, তাদের চেয়ে তার শক্তি বড়। মায়া শক্তি কি ভগবান ছাড়া? তার সংসারে সবই তার জিনিস, তিনি ছাড়া আবার মায়া এলো কোথা থেকে? গোঁজামিল হয়ে যাচ্ছে যে। গোঁজামিল হয়নি, আমার কথা তুমি বুঝতেই পারলে না। শ্বেতাশ্বতর শ্রুতিতে বলেছে, অজামেকাত, অজ্ঞান কারো সৃষ্ট নয়। যিনি সমষ্টিরূপে ঈশ্বর, তিনি ব্যষ্টিতে কার্যরূপে জীব। অদ্বৈত বেদান্তে বলে, সমষ্টিতে বর্তমান যে চৈতন্য তাই হলো কার্য, অর্থাৎ ঈশ্বর কর্তা, জীব কার্য। কিন্তু স্বরূপে উভয়েই এক, কেবল উপাধিতে ভিন্ন।
তুমি তোমার ঈশ্বর। আবার ঈশ্বর কি? একবার একরকম বললে, গীতার শ্লোক ওঠালে, আবার এখন অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত নিয়ে এসে ফেললে। গীতার শ্লোক ওঠানোতে কি অন্যায় করলাম? গীতা হলো ভক্তি শাস্ত্র, অদ্বৈত বেদান্ত জ্ঞানের শাস্ত্র, দুয়ে মিলিও না। ও কথাই বলো না। বড় কষ্ট হলো এ কথা তোমার মুখে শুনে। বেদান্তে ব্রহ্মই একমাত্র প্রতিপাদ্য বিষয়, অন্য সব দর্শনে ঈশ্বরকে স্বীকারই করেনি। একমাত্র বেদান্তেই ব্রহ্মকে খাড়া করে বসেছে। সেই বেদান্ত নিরীশ্বরবাদী? নিরীশ্বরবাদী বলিনি, ভক্তিশাস্ত্র নয় বলেছি। তুমি কিছুই জানো না। তোমাকে এবার আমি চিৎসুখী আর খণ্ডানুখণ্ড খাদ্য পড়াবো। তুমি বুঝবে কি অসাধারণ শ্রদ্ধার সঙ্গে তারা ব্রহ্মকে সন্ধান করেছেন। তবে বড় শক্ত, দুরবগাহ গ্রন্থ। তর্কশাস্ত্র ভালো করে না পড়লে বোঝাই যাবে না। দেখবে বেদান্তের মধ্যে অন্য কোনো কুতর্কের বা বিকৃত ভাষ্যের ফাঁক বুঝিয়ে দিয়েছে কিভাবে। আর তুমি কি না বলে বসলে। আমি কিছুই বলে বসিনি। তুমি আর আমি অনেক তফাৎ। তুমি মহাজ্ঞানী, আমি তুচ্ছ গৃহস্থ। তুমি যা বলবে তার উপর আমার কথা কি? আমার বক্তব্য অন্য সময় বলবো। বলো। তুমি অনুরাগী শ্রোতা এবং বক্তা। তোমাকে শুনিয়ে এবং বলে সুখ আছে। তোমার সঙ্গে দুটো ভালো কথা আলোচনা করেও আনন্দ হলো। এ গ্রাম একেবারে অন্ধকারে ডুবে আছে। শুধু আছে নীলকুঠি আর সাহেব আর জমি আর জমা আর ধান আর বিষয়, এই নিয়ে। আমার শ্যালকটি তার মধ্যে প্রধান। তিনি নীলকুঠির দেওয়ান, সাহেব তার ইষ্টদেব, তেমনি অত্যাচারী। তবে গোবরে পদ্মফুল আমার বড় স্ত্রী। ভালো, খুব, অতিরিক্ত ভালো। বাকি দুটি ভালো, তবে এখনো ছেলে মানুষই যায়নি। আদুরে বোন কিনা দেওয়ানজির, এদিকে সৎ। ভবানী বাড়ুজ্যে আর পরমহংস সন্ন্যাসীকে দিন কতক প্রায়ই নদীর ধারে বসে থাকতে দেখা যেত। ঠিক হলো যে সন্ন্যাসী তিলু বিলু নীলুকে দীক্ষা দেবেন। তিলু রাত্রে স্বামীকে বললে, আপনি গুরু করেছেন কেন? দীক্ষা নেবেন না? কি বুদ্ধি যে তোমার! আহা মরি! এই সন্ন্যাসী ঠাকুর আমার গুরু ভাই হলো কি করে যদি আমার দীক্ষা না হয়ে থাকে? ও ঠিক ঠিক, আমিও দীক্ষা নেব না। কেন কেন? তিলু কিছু বললে না, মুচকি হেসে চুপ করে রইল। প্রদীপের আলোর সামনে নিজের হাতের বাউটি ঘুরিয়ে ঘুরিয়ে নিজেই দেখতে লাগলো। একটা ছোট ধুনুচুতে ধুনো গুঁড়ো করে দিতে লাগলো ছড়িয়ে। এটি ভবানীর বিশেষ খেয়াল। কোনো শৌখিনতা নেই যে স্বামীর, কোনো আকিঞ্চন নেই, কোনো আবদার নেই। স্বামীর এ অতি তুচ্ছ খেয়ালটুকুর প্রতি তিলুর বড় স্নেহ। রোজ শোবার সময় অতি যত্নে ধুনো গুঁড়ো করে সে ধুনুচুতে দেবে এবং বারবার স্বামীকে জিজ্ঞেস করবে, গন্ধ পাচ্ছেন? কেমন গন্ধ? ভালো না? তিলুকে হঠাৎ চলে যেতে উদ্যত দেখে ভবানী বললেন, চলে যাচ্ছ যে? খোকা কই? তিলু হেসে বললে, আহা, আজ তো নীলুর দিন, বুধবার রাজ্যে, মনে নেই? খোকা নীলুর কাছে, নীলু আনবে। না, আজ তুমি থাকো, তোমার সঙ্গে কথা আছে। বারে, তা কখনো হয়? নীলু কত শখের সঙ্গে ঢাকাই শাড়িখানা পরে খোকাকে কোলে করে বসে আছে। তুমি থাকলে ভালো হতো তিলু। আচ্ছা বেশ, খোকনকে নিয়ে আসতে বলো। একটু পরে নীলু ঘরে ঢুকলো খোকনকে কোলে নিয়ে। ওর কোলে ঘুমন্ত খোকন। খোকনের গলায় হলা পেকের উপহার দেওয়া সেই হার ছড়াটা। অতি সুন্দর খোকন। ভবানী বাড়ুজ্যে এমন খোকা কখনো দেখেননি। এত সুন্দর ছেলে এবং এত চমৎকার তার হাবভাব। এক এক সময় আবার ভাবেন, অন্য সবাই তাদের সন্তানদের সম্বন্ধে ঠিক এই কথাই বলবে নাকি? এমনকি খুব কুৎসিত সন্তানদের বাপ মাও। তবে এর মধ্যে অসত্য কোথায় আছে? নীলু খোকাকে সন্তর্পণে শুইয়ে দিলে ভবানী চেয়ে চেয়ে দেখলেন,
কি সুন্দরভাবে ওর বড় বড় চোখ দুটি বুজিয়ে ঘুমে নেতিয়ে আছে খোকন। তিনি আস্তে আস্তে সেই অবস্থায় তাকে উঠিয়ে বসিয়ে দিতেই খোকা নিমিলিত চোখেই বুদ্ধদেবের মতো শান্ত হয়ে রইল। কেবল তার ঘাড়টি পিছন দিকে হেলে পড়তে দেখে ভবানী পিছন থেকে একটা হাত দিয়ে ওর ঘাড় ধরে রাখলেন। নীলু তাড়াতাড়ি এসে বললে, ও কি, ওর ঘাড় ভেঙে যাবে যে, কি আক্কেল আপনার। ভবানীর ভারী আমোদ লাগলো। কেমন সুন্দর চুপটি করে চোখ বুজে একবারও না কেঁদে কেষ্টনগরের কারিগরের পুতুলের মতো বসে রইল। নীলুকে বললে, দেখো দেখো কেমন দেখাচ্ছে, তিলুকে ডাকো, তোমার দিদিকে ডাকো। নীলু বললে, হা হা হা, মরে যায়, কেমন করে চোখ বুজে ঘুমিয়ে আছে, কেন ওকে অমন করে কষ্ট দিচ্ছেন, ছি ছি, শুইয়ে দিন। তিলু এসে বললে, কি দেখো কেমন দেখাচ্ছে খোকনকে, আহা বেশ, মুখে কান্না নেই, কথা নেই। কথা থাকবে কি, ও ঘুমে অচেতন যে, ওকে কিছু বুঝতে পারছে ওকে বসানো হয়েছে কি কি করা হয়েছে। নীলু বললে, এবার শুইয়ে দিন। আহা মরে যাই সোনামণি আমার, শুইয়ে দিন, ওর লাগছে, দিদি কিছু বলবে না আপনার সামনে। খোকাকে শুইয়ে দিয়ে হঠাৎ ভবানীর মনে হলো, ঠিক হয়েছে, শিশুর সৌন্দর্য বুঝবার পক্ষে তার বাপ মাকে বাদ দিলে চলবে কেন। শিশু এবং তার বাপ মা একই স্বর্ণসূত্রে গাঁথা মালা, এরা পরস্পরকে বুঝবে, পরস্পর পরস্পরকে ভালো বলবে, সৃষ্টির বিধান এই, নিজেকে বাদ দিলে চলবে না। এও বেদান্তের সেই অমর বাণী, দশমস্তমসি, তুমি দশম, নিজেকে বাদ দিয়ে গুনলে চলবে কেন। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ইছামতি চতুর্থ পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।